আজকে যারা ত্রাণ নিয়ে যাচ্ছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট তারা একটু খোঁজ নিয়ে যাবেন যে কোন এরিয়াতে মানুষ এখন পর্যন্ত খাবার পায় নাই। শহরের কাছাকাছি যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলোতে ত্রাণ দেওয়া হচ্ছে কিন্তু ভিতরে অনেক মানুষ যেতে পারছে না, সেখানে অনেক মানুষ আটকা আছে। আমি ছাগলনাইয়ার একটা ভয়েস রেকর্ড শুনলাম যে সেখানে নাকি প্রায় 5 দিন যাবৎ মানুষজন না খাওয়া। ছাগলনাইয়াটা মনে হয় ফেনীর দিকে, তো যারা যাচ্ছেন প্লিজ একটুখানি ভিতরের দিকে কিভাবে ত্রাণ পৌঁছানো যায় সেই ব্যবস্থাটা করবেন। তারা নাকি 5 দিন যাবৎ না খেয়ে অবস্থা খুবই খারাপ, সেখানে মানুষ পানির জন্য হাহাকার করছে। তো যারা একটু ছাগলনাইয়ার আশেপাশে যাবেন চেষ্টা করবেন ওই এরিয়াটার মধ্যে খাবার পৌঁছানোর। সোনাইমুড়ির দিকে একজন আমাকে ইনবক্স করলেন, তারা 2টা ফ্যামিলি নাকি 2 দিন যাবৎ ছাদের মধ্যে অবস্থান করছেন তাদেরকে রেস্কিউ করার জন্য। তো তার কাছে আমি ফোন নাম্বার আর বাকি ডিটেলসটা চাইলাম, সে যদি বাকি ডিটেলসটা দেয় আমি আমার কমেন্ট সেকশনে দিয়ে দিব। আসলে এই মুহূর্তে যে মানুষগুলো আটকা পড়ে আছে বা যেখানে খাবার যায়নি, আপনারা দয়া করে সেখানে যান। অনেকেই আছেন শৌখিনতা করে ফ্রেন্ডরা মিলে চলে যাচ্ছেন বন্যার্তদের খাবার দেওয়ার জন্য, কিন্তু আসলে যেখানে খাবারের প্রয়োজন নেই সেখানে খাবারটা দিয়েন না। কারণ আমি খাবার দিতে নিষেধ করছি না, কিন্তু যেখানে আসলে প্রয়োজন সেই প্রয়োজনীয় জায়গাটার মধ্যে আগে খাবার দেন। দেখা যাচ্ছে 3 বেলা একজন খাবার পাচ্ছে অথচ একবেলাও একটা সেট খাবার পাচ্ছে না। তো এই মুহূর্তে যে মানুষগুলো খাবার পাচ্ছে না এইগুলো একটু খুঁজে বের করেন, যেখানে আসলে গলা পর্যন্ত পানি, একতলা পর্যন্ত ডুবে গেছে, এই জায়গাগুলোর মানুষগুলোর কাছে আগে পৌঁছানোর চেষ্টা করেন। আজকে তো ওয়েদারটা অনেকটা ভালো, তো ওয়েদার খারাপের জন্য যারা ভিতরে যেতে পারছিলেন না আজকে মনে হয় তারা যেতে পারবেন। তো আজকে যারা যাচ্ছেন প্লিজ একটু খোঁজ খবর নিয়ে যাবেন যে কোন এরিয়াটাতে মানুষের আসলে হেল্পের দরকার। বাংলাদেশের প্রতিটা মানুষ যার যার জায়গা থেকে ট্রাই করছেন মানুষগুলোর পাশে দাঁড়ানো। আর যারা ত্রাণ নিয়ে যাচ্ছেন তারা বাচ্চাদের খাবারের পাশাপাশি বাচ্চাদের মেডিসিনটার কথা অবশ্যই মাথায় রাখবেন। বাচ্চারা কিন্তু ট্যাবলেট জাতীয় মেডিসিন খেতে পারবে না, তাদের জন্য সিরাপ জাতীয় মেডিসিন দিয়ে দিবেন, নাপা সিরাপ যেটা। সেনাবাহিনী, বিমান বাহিনী, বাংলাদেশের সাধারণ জনগণ সবাই চেষ্টা করছে বন্যার্ত মানুষদেরকে রেস্কিউ করার। একটা ভিডিওতে দেখলাম যে মোমবাতির খুব ক্রাইসিস, মোমবাতি নিয়ে একদম টানাটানি লেগে গিয়েছে। তো এখন কিন্তু ছোট ছোট চার্জার লাইট পাওয়া যায় কম দামে। তো এই যদি সম্ভব হয় যে এই চার্জার লাইটগুলো চার্জ করে যদি দিয়ে দেওয়া সম্ভব হয়, অনেকক্ষণ পর্যন্ত তারা আলোটা পাবে। মোমবাতির আলো তো খুব বেশিক্ষণ থাকে না, যেহেতু রাতটা বড়, যদি ইলেকট্রিসিটি না থাকে তখন কিন্তু ওই মোমবাতিটা দেওয়া হবে না। আসলে যার যেটা মাথায় আসতেছে আমরা জাস্ট আইডিয়া শেয়ার করছি যে যে যার যার মতো তো দিচ্ছি, কিন্তু কিছু প্রোডাক্ট হয় যে ওই সময় দরকার হয় কিন্তু মাথায় আসে না। তো আমি জাস্ট আমার আইডিয়াটা শেয়ার করলাম। আপনার মাথায় যদি কোনো আইডিয়া আসে যে এই প্রোডাক্টটার সাথে দিয়ে দিলে ভালো হবে, তাহলে ওই প্রোডাক্টটা আপনি ত্রাণের সাথে অ্যাড করতে পারেন। আমরা প্রতিটা মানুষই আসলে চেষ্টা করছি যতভাবে সম্ভব তাদের পাশে দাঁড়ানোর। আর হ্যাঁ, যারা ত্রাণ দিতে যাচ্ছেন, যেটা শুনলাম যে স্পিড বোট আর নৌকার খুবই ক্রাইসিস, তো ঢাকা থেকে যদি এগুলো নিয়ে যাওয়া পসিবল হয় এগুলোর সাথে করে নিয়ে যাবেন। শুধু নৌকার চাইতে স্পিড বোট অথবা ট্রলার নিয়ে যেতে পারলে বেশি ভালো হবে, কারণ ওই সাইডটার মধ্যে সোনাইগাজী, তারপর ছাগলনাইয়া, ওই সাইডটার মধ্যে প্রচুর পানির স্রোত। তো নৌকা নিয়ে গিয়ে আসলে সেখানে হবে না। তো সেই জায়গাটার মধ্যে স্পিড বোট বা ইঞ্জিন চালিত যে নৌকাগুলো আছে সেগুলোর ব্যবস্থা করে যাবেন। আর সাথে রেস্কিউ টিম, আপনারা নিজেরা নিজেদের সেফটিটা অবশ্যই বজায় রাখবেন। দেশের মানুষ একসাথে কাজ করছে, আমরা আজকের এই প্রতিকূলতা অবশ্যই পার করে উঠতে পারবো ইনশাল্লাহ। সবাই সবার জন্য দোয়া করি, যে যার যার মতো হেল্প করার চেষ্টা করি। তো আজকের ব্লগ এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফিজ।